কে তোমরা? দেবীর প্রতি তোমার লোভ থেকে আমি সৃষ্টি। আমি লোভাসুর। তোমার মোহ থেকে আমি সৃষ্টি। আমি মহাসুর। এখানে তোমাদের কাজ কি? আমরা সমস্ত দেবতাদের মধ্যে লোভ আর মোহ ছড়িয়ে দেব। তাই করো, তাই করো তোমরা। আমি আমার লজ্জা বশত, আমার ভয় বশত আমার লোভ চরিতার্থ করতে পারেনি। কিন্তু তোমরা লজ্জাহীন হও, ভয়হীন হও। যথাজ্ঞা। মহেশ্বর, যক্ষরাজের লজ্জাহীনতা তার খুব বড় বিপদ ডেকে আনবে। মহেশ্বর, আমার অসম্মতি সত্ত্বেও তুমি তাকে কৈলাসে আসবার অনুমতি দিয়ে মোটেই ভালো করোনি প্রভু। অন্যায় করে যাচ্ছেন তিনি। পাপ এবং অন্যায় দীর্ঘস্থায়ী হয় না বাবু, ওদের অস্তিত্ব ক্ষণস্থায়ী হয়। দীর্ঘস্থায়ী হোক বা ক্ষণস্থায়ী, পাপের অন্য কোনো পরিভাষা হয় না স্বামী। অন্য সব অশুভের মতো পাপেরও বিনাশকারী আছে পাবো। তবে যক্ষরাজের লোক পাপের বিনাশ কে করবে প্রভু? অগ্রজা, অগ্রজা। অনুজ কেনই ফল পেল পিতা? এ তো আমার পাওয়ার কথা। তোমার অনুজ বিজয়ী হয়েছে পুত্র। যে কৈলাস চড়ে যায়নি সে কি করে বিজয়ী হতে পারে পিতা? পৃথিবী 7 বার প্রদক্ষিণ করেছি আমি, আর আপনি তাকে ফল দিলেন। নিশ্চয়ই সে কোনো ছলনার আশ্রয় নিয়ে আপনাকে আর মাতাকে। না পুত্র, তোমার অনুজ কোনো ছলের আশ্রয় নেয়নি। সে যথাযোগ্যভাবে 7 বার পৃথিবী প্রদক্ষিণ করেছে নারদের উপস্থিতিতে। বুদ্ধি বলে তোমার অনুজ বিজয়ী হয়েছে পুত্র। বুদ্ধিবল শ্রেষ্ঠ বল। দৈহিক বল প্রয়োগ না করে যদি বুদ্ধিবল প্রয়োগ করো তাহলে অনেক কঠিন কাজ অতি সহজেই সম্পন্ন হয়। যা দৈহিক বলে হয় না বা দীর্ঘকাল সময় লাগে। তোমার মধ্যে শক্তি আছে পুত্র, সেই শক্তির সঙ্গে বুদ্ধিবল প্রয়োগ করো। বিজয় তোমাকে বরণ করে নেবে। এক্ষেত্রে তোমার অনুজ বিজয়ী হয়েছে। ও আমাকে দিলে কেন?
তোমরা আমার দুজনে? না, এতে কেবল তোমার অধিকার, শুধু ফলে নয়, পিতা মাতার কাছে থাকবার অধিকারও তোমার আমার আগে। আমি আমি এখান থেকে চলে যেতে চাই পিতা। পুত্র, এ তুমি কি বলছো পুত্র? চলে যেতে চাও? তুমি এখানে আর আসবে না? আমার কাছে তুমি আর আসবে না? আচ্ছা, আমার কথা নয়, বাদ দাও। তোমার পিতা, তুমি তাকে দর্শন করতেও আসবে না পুত্র? আমাকে বাধা দিও না তোমরা। তাছাড়া আমি তোমাদের অযোগ্য পুত্র। অনুজ তোমাদের যোগ্য পুত্র। স্কন্দ, এটা তো সত্যি যে আমার যোগ্যতা তার কাছে খর্ব হয়েছে। অবশ্য আগেই প্রমাণিত হয়েছে আমি সেভাবে তোমাদের কাছে যোগ্য নেই, যতটা অনুজের যোগ্যতা তোমাদের কাছে গ্রহণীয়। এ তুমি কি বলছো কুমার? মার্জনা করবেন পিতা। পশ্চিম পাহাড়ে আমি আপনাদের সঙ্গে যাওয়ার অযোগ্য ছিলাম। গজমুখাসুরকে বধ করার আশীর্বাদে আমি অযোগ্য ছিলাম। এমনকি 7 বার পৃথিবী প্রদক্ষিণ করার পরেও আমি বিজয়ের অযোগ্য প্রমাণিত হলাম পিতা। তাই আমি আর কৈলাসে আপনাদের সঙ্গে তুমি কোথায় যেতে চাও পুত্র? আমি ক্রৌঞ্চ পর্বতে চলে যেতে চাই পিতা। পিতামাতাকে ছেড়ে? পিতামাতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আমার থাকবে, কিন্তু আমি আর এখানে থাকবো না। এখানে থাকার যোগ্যতা হয়তো আমার আর নেই। পার্বতী, কুমারকে যেতে দাও, তাকে বাধা দিও না। সে নিশ্চয়ই ভেবে সিদ্ধান্ত নিয়েছে ক্রৌঞ্চ পর্বতে থাকার। পুত্র আমার, তুমি নিজেকে এমন কেন ভাবছো পুত্র? তোমরা 2 ভ্রাতাই আমাদের 2 পুত্র। আমাদের কাছে দুজনেই সমান সমান। তোমরা নিজেরা নিজেদের মতো করে যোগ্য, শ্রেষ্ঠ। আমি তোমার মতো শ্রেষ্ঠ নয় অগ্রজ। যদি ভুল করে থাকি ক্ষমা করো, তবুও তুমি যেও না আমাকে ছেড়ে। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তবে সিদ্ধান্ত পরিবর্তন করো স্কন্দ। পার্বতী, কুমারকে যেতে দাও। স্কন্দ মিথ্যে অভিমান করে চলে গেল, তুমি তাকে যেতে বাধা দিলে না মহেশ্বর? যা ভবিতব্য তাকে রোধ করা যায় না পার্বতী, তা তো তুমি জানো। জন্ম থেকে সন্তান বারবার তার মাকে ত্যাগ করে চলে যাবে, আর তুমি সেই মাকে সান্ত্বনা দেবে ভবিতব্য বলে।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।